আর মাত্র 2 দিন পর রাহুকে হত্যা করবে জল দেবতা। জল দেবতা তখন তার রাজ্যে বসে প্রস্তুতি নিতে থাকে। আর জল দেবতাকে খুব উদাসীন দেখে জল দেবতার একমাত্র আদরের মেয়ে সিথি জিজ্ঞাসা করল, পিতা, আপনি এত উদাসীন কেন? আর যুদ্ধের আয়োজন করতেছেন কেন? আপনি কি অসুররাজ বানাসুরের সাথে যুদ্ধ করতে যাবেন? তখন জল দেবতা তার একমাত্র আদরের মেয়েকে কাছে নিয়ে বলল, আমি অসুররাজ বানাসুরের সাথে যুদ্ধ করতে যাচ্ছি না। আমি যুদ্ধ করতে যাব এমন এক মানব সন্তানের সাথে। আমি জিনের সর্দার মারিদের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি রাহুকে হত্যা করে রাহুর কাটা মাথা জিনদের সর্দার মারিদকে উপহার দেব, আর তার বিনিময়ে জিনের সর্দার মারিদ আমাকে তার একটা চোখ উপহার দেবে। তখন জলদেবতার একমাত্র আদরের মেয়ে জলদেবতাকে বলল, পিতা, আপনি একটা মানব সন্তানের সাথে যুদ্ধ করতে এত আয়োজন করতে আছেন কেন? তখন জলদেবতা তার একমাত্র মেয়ে সিথিকে বলল, এই মানব সন্তান অনেক শক্তিশালী। এর আগে আমার বন্ধু মারিদ এই মানব সন্তানের সাথে যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছে, আর জিনের সর্দার মারিদের শক্তি আমার চেয়ে কোনো অংশ থেকে কমতি ছিল না। আর এত বড় বিশাল বাহিনী নিয়ে মানব সন্তানের সাথে যুদ্ধ করতে যাওয়ার কারণ হলো কোনোভাবেই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না, কারণ এটা আমাদের দেবতার সম্মানের বিষয়। এদিকে রাহু তখন ইফরিতকে বলল, জমিদার রহিম হুজুরকে অদৃশ্য শক্তি দিয়ে হাত পা বেঁধে রাখতে। তখন ইফরিত বলল, জি মালিক আমার। আর রাহু তার শক্তি দ্বারা একটা আগুনের তরোয়াল নিয়ে আসে। তখন জমিদার রহিম হুজুর রাহুকে বলল, আমাকে ক্ষমা করে দে রাহু, আমি কোনো অপরাধ করিনি, আমি না বুঝে ভুল করেছি। তখন রাহু বলল, আমার পিতাও কোনো অপরাধ করেনি, তার জন্য আমার পিতাকে ভয়াবহ মৃত্যু দিয়েছ, তুই শুয়োরের বাচ্চা। এই কথা বলে রাহু জমিদার রহিম হুজুরের নাভির ভিতরে জ্বলন্ত তরোয়ালের বাঁকা অংশ ঢুকিয়ে দিতে থাকে। আর জমিদার রহিম হুজুর গলাটা মুরগির মতো ছটফট করতে থাকে। রাহু জমিদার রহিম হুজুরের নাভি থেকে তরোয়ালটা বের করে এক কোপে জমিদার রহিম হুজুরের বাম হাত কেটে ফেলে, তারপরে ডান হাত, তারপরে 2 পা সহ সব কেটে ফেলে। তখন ইফরিত রাহুকে উদ্দেশ্য করে বলল, মালিক, এভাবে জমিদারের বাচ্চাকে মৃত্যু দিলে এটা ওই শুয়োরের বাচ্চার জন্য খুব সহজ মৃত্যু হবে। আপনি একবার বলেন, এই জমিদারের বুক থেকে কলিজাটা বের করে আমি চিবিয়ে চিবিয়ে খাই। তখন রাহু বলল, ইফরিত, এই জমিদারকে নিয়ে সেই মাঠের কাছে চলে আয় যেখানে আমার পিতা রামকে নির্মমভাবে হত্যা করেছিল এই জমিদার। আমি রাহু যেই জায়গায় আমার পিতাকে হত্যা করা হয়েছে ঠিক সেই জায়গায় এই জমিদারকে পুড়িয়ে হত্যা করব। এই বলে রাহু প্রচণ্ড জোরে একটা হাসি দিল। তখন ইফরিত বলল, মালিক, জমিদার রহিমকে নিয়ে যাব। আপনি তো বলতেছেন যে জমিদার রহিম হুজুরের পরিবারের সকল সদস্যদের সামনেই জমিদার রহিম হুজুরকে হত্যা করবেন। তখন রাহু বলল, তখন ইফরিত বলল, আমরা যদি জমিদার রহিমকে নিয়ে সেই মাঠের কাছে নিয়ে গিয়ে হত্যা করি তাহলে তো জমিদারের পরিবারের কেউ তো দেখতে পাবে না। তখন রাহু প্রচণ্ড রেগে গিয়ে ইফরিতকে একটা প্রচণ্ড জোরে থাপ্পড় দিয়ে বলল, আমি জানতাম জিন জাতি বুদ্ধিমান হয়, এটা আমার ভুল ধারণা ছিল। তোকে দেখে মনে হয় তুই জিন জাতির কলঙ্ক। তখন ইফরিত জিন আমতা করে রাহুকে বলল, মালিক, আপনি তো বলবেন আমি কি করব। তখন রাহু ইফরিত জিনকে বলল, জমিদার রহিম হুজুরকে নিয়ে আমার সাথে মাঠের প্রান্তে আয়, আর তারপরে জমিদারের সকল পরিবারকে নিয়ে আয়। রাহু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেই জায়গাতে আজ থেকে 5 বছর আগে তার পিতাকে হত্যা করা হয়েছিল। জমিদার রহিম হুজুরের শরীরটা সেই জায়গায় ইফরিত জিন এনে রেখে যায় যে জায়গায় রামকে হত্যা করে পুড়িয়েছে। আর ইফরিত জিন জমিদারের সকল পরিবারের সদস্যকেও এনেছে। জমিদারের নিথর দেহটা মাটিতে পড়ে রয়েছে, কারণ জমিদারের হাত পা কিছুই নেই। রাহু জমিদার বাড়িতে বসেই জমিদারের হাত পা সবকিছু কেটে নিয়েছে, শুধু রয়েছে জমিদার রহিম হুজুরের দেহটা। তখন রাহু ইফরিত জিনকে ইশারা দিয়ে বলল, জমিদার রহিম হুজুরের দেহটা পুড়িয়ে ফেলতে। ইফরিত জিন তার মালিক তান্ত্রিক রাহুর হুকুম পেয়ে মুহূর্তের মধ্যেই আকাশ থেকে বজ্রপাতের মাধ্যমে জমিদার রহিম হুজুরের জ্যান্ত শরীরটা আগুনে পুড়িয়ে ফেলে। এই দৃশ্য জমিদারের পরিবারের সকল মানুষ দেখে বোবা কান্না করতে লাগল, কারণ তাদের মুখ দিয়ে চিৎকার দেওয়ার মতো শক্তি তাদের শরীরে নেই। অতঃপর জমিদার রহিম হুজুরের পোড়া ছাইগুলো রাহু এক মুষ্টি উঠিয়ে তার ঝুড়িতে রেখে দেয়।
তখন জমিদারের ছেলে কান্না করে বলতে লাগলো, বাবা, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমাকে একলা করে তুমি কেন চলে গিয়েছো? এই বলেই কান্না করতে লাগলো। তখন রাহুর চোখ যায় জমিদারের ছেলের ওপর। তখন রাহু জমিদারের ছেলেকে উদ্দেশ্য করে বলে, তুই কিসের পুরুষ? পুরুষ মানুষের কান্না করতে নেই। আর তুই চিন্তা করিস না, এখনই তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দেব। এই বলে রাহু ইফরিত জিনকে বলল জমিদারের ছেলেকে বলে দিতে। ইফরিত হয়তো মনে মনে এটাই চাইছিল, শুধু হুকুমের অপেক্ষায় ছিল কখন তার মালিক রাহু হুকুম করবে। রাহুর হুকুম পেয়ে ইফরিত সাথে সাথে ধারালো একটা রামদা দিয়ে এক কোপে জমিদার রহিম হুজুরের ছেলের গলাটা আলাদা করে ফেলে। আর তখন জমিদারের ছেলের মাথা কাটা দেহ থেকে ফুলকিয়ে ফুলকিয়ে রক্ত বের হতে লাগলো। তখনই ইফরিত জমিদারের ছেলের রক্ত চুষে চুষে খেতে লাগলো। কিছুক্ষণ ছটফট করতে করতে দেহ থেকে জমিদারের ছেলের প্রাণটা বের হয়ে যায়। পড়ে থাকে মাটিতে জমিদারের ছেলের নিথর দেহটা। বাবার মৃত্যু রিমি নিজ চোখে দেখে পাথর হয়ে যায়, কারণ জমিদারের ছেলেই ছিল রিমির পিতা আর রহিম হুজুরের নাতি। তখন রাহু ইফরিত জিনকে বলল, এই জমিদার আর জমিদারের ছেলেকে হত্যা করে আমার পিতা হত্যার প্রতিশোধ নিলাম। এই বলে ইফরিত আর রাহু দুজন একসাথে প্রচণ্ড জোরে হাসতে লাগলো। তখন রাহু ইফরিত জিনকে উদ্দেশ্য করে বলল, জমিদার বাড়িতে যত মেয়ে আর নারী আছে সবগুলোকে আমার কেল্লায় নিয়ে যেতে, শুধু একজন বাদে। তখন ইফরিত বলল, মালিক, কে সে? তখন রাহু হাত দিয়ে ইফরিতকে দেখিয়ে দেয় রিমিকে। ইফরিতের কথা মতো জমিদার বাড়িতে যত নারী আর মেয়ে ছিল সবাইকে ইফরিত রাহুর কেল্লায় নিয়ে যায়। আর রিমি তার পিতার দেহটা আঁকড়ে ধরে কান্না করতে লাগলো। হয়তো তখন রিমির পিরিয়ড না হলে এতক্ষণে রাহু রিমিকে ভোগ করে হত্যা করে পুড়িয়ে খেয়ে নিত। হয়তো উপরওয়ালা চায় রিমি বেঁচে থাকুক। অতঃপর রাহু চন্দ্রপুর গ্রাম থেকে জমিদার আর জমিদারের ছেলেকে হত্যা করে ফিরে যায় তার কেল্লায়। অনেকদিন হয়েছে শক্তিশালী জিন কৌরার পূজা করা হয়নি। আর তখন রাহু ভাবল, আমি এখন অনেক শক্তিশালী একজন তান্ত্রিক। আমি এখন চাই শক্তিশালী জিন কৌরার পূজা করে কৌরার কাছ থেকে জেনে নিতে হবে কিভাবে আমি অমর হয়ে যাব, যেন আমার আর কখনো মৃত্যু না হয়। আর এদিকে একদিন পরেই চন্দ্রপূর্ণ নক্ষত্র রাত। এই রাতে কোনো যুদ্ধের আয়োজন ছাড়াই জল দেবতা রাহুকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আমি জল দেবতাকে একটা কথাই বলতে চাই, মানুষ আপনাদের সম্মান করে, পূজা করে, আপনাকে এতটাই সম্মান করে যে তারা আপনাকে দেবতার স্থানে বসিয়েছে। আর রাহু তো আপনার ধর্মের মানুষ ছিল, তো আপনি একজন জল দেবতা হয়ে একজন 13 বছরের ছেলের সাথে এক সপ্তাহ আগে থেকেই কিভাবে যুদ্ধের প্রস্তুতি নেন? আর আপনি যার সাথে যুদ্ধ করতে যাবেন সে আজও কি জানতে পারছে আপনি জিনের সর্দার মারিদের কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে রাহুকে হত্যা করে রাহুর কাটা মাথা আপনি জিনের সর্দার মারিদকে উপহার দেবেন? আমি আপনাকে জল দেবতা একটা কথা বলি, আপনি এই ঘটনার চরিত্র অতীতে হতে চলেছে আর বর্তমানে হয়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন এই ঘটনার বাস্তবে তুলির উপর স্বয়ং ইবলিস জিনের সর্দারের নজর থাকে। তখন হুজুর তুলির চিকিৎসা করার দায়িত্ব নেয়, আর হুজুর তার বন্ধু জিনদের খোঁজ খবর নিয়ে আসতে বলে কিভাবে স্বয়ং ইবলিস জিনের সর্দারের কাছ থেকে তুলিকে বাঁচানো যাবে। হুজুর তার বন্ধু জিনদের খোঁজ খবর নিয়ে